এনসিপি গঠনের পর থেকেই দলটির সাথে জামাতে ইসলামীর এক ধরনের সখ্যতা দেখা গিয়েছিল, তবে তার বিপরীতে বিএনপির সাথে বৈরী সম্পর্কও দেখা গিয়েছিল। প্রকাশ্যে সভা সমাবেশে এনসিপি নেতাদের অনেককে বিএনপির সমালোচনাও করতে দেখা গেছে, আবার বিএনপি নেতাদেরও অনেককে এনসিপির সমালোচনা করতে দেখা গেছে নানা ইস্যুতে। কিন্তু জুলাই সনদ স্বাক্ষর ঘিরে জামাতের সাথে এক ধরনের টানাপোড়েন সম্পর্ক তৈরি হয়েছে এনসিপির। দলটির এমন অবস্থানের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তবে কি বিএনপির সাথে জোট করছে এনসিপি? বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে তারই বিস্তারিত। এনসিপির শীর্ষ পর্যায়ের বেশ কয়েকজন নেতা জানিয়েছেন, বিএনপি ও জামাত দল দুটির সাথে নির্বাচনী জোট বা সমঝোতায় যাওয়ার ক্ষেত্রে লাভ ক্ষতির হিসেব করছে এনসিপি। তবে দলের মধ্যে একটি পক্ষের মত হচ্ছে জামাতের সাথে সরাসরি জোট না করে নির্বাচনী সমঝোতায় যাওয়া, আর আরেকটি পক্ষের আগ্রহ রয়েছে বিএনপির সাথে একই কায়দায় নির্বাচনী আসন ভাগাভাগি বা জোটে যাওয়ার। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, কোন দলের সাথে নির্বাচনী জোট করছে এনসিপি? এনসিপির কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা জানিয়েছেন, বিএনপির সাথে জোট গঠনের বিষয়ে এনসিপির মধ্যে দুই ধরনের অবস্থান আছে নেতাদের মধ্যে। দলের ভেতর একটি পক্ষ বিএনপির সাথে জোট গঠনের মত দিয়ে বলছেন, নির্বাচনে বিএনপি যদি বেশি সংখ্যক আসন ছাড় দেয় তাহলে জোটে যেতে আগ্রহী তারা। সেক্ষেত্রে এনসিপির প্রত্যাশা অন্তত ৩০ থেকে ৪০টি আসন। আর অন্য পক্ষটির বক্তব্য হচ্ছে, নির্বাচনে বিএনপি আসন ছাড় দিলেও দলীয় সিদ্ধান্ত অমান্য করে কোনো কোনো আসনে বিএনপির স্থানীয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়ে যাবে, যেটি এনসিপির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অন্যদিকে জামাতকে নিয়ে এনসিপির একটি পক্ষের অবস্থান, নির্বাচনের মাঠে জামাতের সাথে জোট বা আসন সমঝোতা হলে সেক্ষেত্রে বেশি আসন ছাড় দিতে পারে জামাত। অন্যদিকে জামাতের ক্ষেত্রে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী ভোটে অংশ নেবে না বলেও মনে করে একটি পক্ষ, যে কারণে দলটির কোনো কোনো নেতা বিএনপির চাইতে জামাতের সাথে জোট গঠনের বিষয়ে বেশি আগ্রহী। আর অন্য পক্ষ বলছে, শেষ পর্যন্ত যদি জামাতের সাথে সমঝোতা বা জোট করে এনসিপি, তাহলে বিরোধী দলে অবস্থান হতে পারে দলটির। তবে জামাতের রাজনীতির ট্যাগও দলটিকে পিছিয়ে দিতে পারে। সেই বিবেচনায় জামাতের সাথে জোট বা আসন সমঝোতার বিষয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বে রয়েছে এনসিপির একটি পক্ষ। তবে শেষ পর্যন্ত কোন দলের সাথে জোট গঠন করবে এনসিপি, বিএনপি নাকি জামাত? প্রিয় দর্শক, আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।